ওকে। তো গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে, কি পড়েছিলাম বলেন তো? গতকালকে কি পড়েছিলাম? ওই সাজিদ বল। কেউ বলতে পারতেছেন না? গতকালকে কি পড়েছিলাম, কোন টপিকটা স্যার পড়েছিলাম? মাথায় আছে কিন্তু স্যার মুখে আসতেছে না স্যার। কি জানেন স্যার? রিলেশন ওই যে রিলেশন একটা স্যার সাথে একটা সুপার স্যার। ক্লাস সুপার সাব ক্লাস সাব না ক্লাস না, জি আমাকে স্যার। আমাকে টপিকটার নাম বলা লাগবে। টপিকটার নাম তো একজনে সাইকেল যদি বাইসাইকেল। একজনে ও যদি না স্যার বলতে পারে। ইনহেরিটেন্স নাকি? ইনহেরিটেন্স স্যার। ইনহেরিটেন্স, হ্যাঁ হ্যাঁ, ইনহেরিটেন্স। কারো যদি নাম মনে না থাকে তার মানে কেউই আর বাসায় গিয়ে বলেছিলাম একটু পড়ার জন্য, কেউই পড়ার নেই। আর স্যার অসুস্থ হয়ে গেছে স্যার গতকাল থেকে কিছু, মানে ভালো না, সারাদিন শুয়েছিলাম। তো একজন, আর বাকিরা কি করছেন? স্যার আমার সাথে সাথে এরকম তার অসুস্থ হয়ে গেছে। এরকম করলে হবে নাকি? না স্যার কালকে একটু স্যার ম্যাথ দেখছিলাম তো স্যার এই জন্য মানে একটু নিয়ম আর কি। আচ্ছা, স্যার সব চাপাচাপির ভিতরে আছে। কোথায় চাপাচাপি এখানে? তো আমি তো শুরু থেকে এখন পর্যন্ত কোনো চাপই স্যার দিইনি অন্য তোমাদেরকে। ক্লাসগুলো যেমন আপনার পরে যে ক্লাসটা শুরু হবে ওটা খুবই ধৈর্য নিয়ে পড়তে হয় স্যার, খুবই ধৈর্য। মানে স্যার 1 ঘন্টা বেশি, মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত একটানা প্যাচাল শুনতে হয়। কি ক্লাস? স্যার পুরা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং। ও আচ্ছা, আমি এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না অন রেকর্ড। এনিওয়ে, তো আমরা গতকালকে ইনহেরিটেন্স পড়েছিলাম, ইনহেরিটেন্স দেখেছি। ইনহেরিটেন্স এবং কম্পোজিশন দুইটা জিনিস পড়েছিলাম, ইজ এ রিলেশন এবং হ্যাজ এ রিলেশন, এই দুইটা জিনিস আমরা পড়েছিলাম। তো দেখো, আমি তোমাদের এই কয়দিন আমরা বেসিক যে কাজগুলো এগুলো তো টাইম বেশি দিয়েছি। এর কারণ হচ্ছে ওগুলো বুঝে ফেললে এখন আমরা যেগুলো পড়বো ওগুলো বোঝা একদম সহজ। শুধু শুধু টার্মিনোলজি এবং যা যা পড়ছি ওইটাকে জাস্ট কি টার্ম সেগুলো দেখবো। আমরা অলরেডি অনেক জিনিসের ছোট ছোট কাজ দেখে ফেলছি, ওই কাজগুলো এখন কি বোঝায় সেটা আমরা দেখবো আসলে আমরা টার্মিনোলজি দিয়ে আর কি। Wait, পিডিএফ ফাইল আমাকে ওপেন করা লাগবে। একটা minute। সবাই চুপ কেন? নাই। ও আসি তাইলে আমি। কি জানি ভাই, সবাই চুপচাপ। চল আমরা ক্লাস নিয়ে আজকে। স্যারের মেবি কারেন্ট ও চলে আচ্ছা গেছে। আচ্ছা, না 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 না, আচ্ছা আচ্ছা, আমার মাইক অফ আমি খেয়াল করি না, আমি যথাযথ কাছে ছিলাম আর কি। আমি কথা সুকান্তর বলতেছি। ভাইরাস আসছে স্যার। ঠিক আছে, আর এটা কার? স্যার আমার স্যার অনেক সময় হয় স্যার। অনেক করে সময় না, জয়েন তোমার রেগুলারই করেছিলাম। হয় এটা। এটা আচ্ছা, স্যার খুবই আমি হৃদয় স্ক্রিন শেয়ার বিদারক ঘটনা। করেছি, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে। ওকে। তো আমাদের আজকের টার্ম হচ্ছে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন ইন জাভা। তারপর যখন পর্বতে অলরেডি তোমরা কাজগুলো করে ফেলছো, জাস্ট টার্মটা আমরা আসলে বুঝবো যে এনক্যাপসুলেশন কি বোঝায়। কারণ আমরা কিন্তু আসলে ওপির কনসেপ্ট গুলো বুঝবো ইউজিং জাভা। তো আমরা কিন্তু অলরেডি বলতেছি এনক্যাপসুলেশনের কোড এবং আমরা জানি কিভাবে করতে হয় সেটাও জানি। আমরা দেখবো আসলে কি বোঝায় বিষয়টা। তো এনক্যাপসুলেশন কি জিনিস? জাস্ট এই একটা
ক্যাপসুলের কথা চিন্তা করো, এই ক্যাপসুলটা কি অবস্থায় আছে এখন? স্যার এটা দুইটা খণ্ডে খোলা। বিভক্ত। এটা ভেঙে গেছে, যাই হোক, জি স্যার। সেটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে একটা ক্যাপসুলের কাজ কি, একটা ওষুধের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলের কাজটা কি? স্যার শরীরের রোগ প্রতিরোধ স্যার আমাদের হুম, ক্যাপসুলের কাজ কি? স্যার ভুলে ভাইরাস যাবে। অসুস্থ স্যার ভাইরাসের বিরুদ্ধে একটা প্রোটেকশন তৈরি করা স্যার এরকম। তোর বেটা ক্যাপসুলের ক্যাপসুল কাজটা হচ্ছে ওই ওষুধগুলাকে একটা জায়গায় প্যাকেজ জি করে রাখা। স্যার, ও আচ্ছা স্যার। প্যাকেজ করে এই বা সংরক্ষিত করে ক্যাপসুলের রাখা। ক্যাপসুলের মধ্যে যে ওষুধগুলো থাকে ওগুলো তো হচ্ছে ছোট ছোট টুকরার মতো, মানে ছোট ছোট দেখবা অনেক ওই যে স্যার পাউডারের মতো গুঁড়া স্যার। গুঁড়া স্যার। পাউডারের মতো। হ্যাঁ হ্যাঁ, এক এক ধরনের ক্যাপসুলে এক এক রকম ইয়ে আছে আর কি। কিছু কিছু হচ্ছে একদম পাউডার, আর কিছু কিছু হচ্ছে একদম ছোট আর ছোট কিছু বল। স্যার আবার অয়েল থাকে স্যার, অয়েল হ্যাঁ, থাকে। ওয়েলও আছে। তো ক্যাপসুলের কাজ হচ্ছে জাস্ট ওইটা একটা প্যাকেজ করে রাখা, একটা স্যার আপনি সাবস্টেন্স। এতক্ষণ কি বলছেন কিছু শোনা যায় নাই। হ্যাঁ শুনছি তো, তোর আমরা তো মাইকে শুনছি। সমস্যা। তো নেটওয়ার্ক প্রবলেম নাই। অন্যরা কি শুনছো? জি স্যার শুনছি আমরা। আচ্ছা, সমস্যা জি নাই, স্যার, আমি আমরা তো বলছি। শুনছি। তো এখানে এনক্যাপসুলেশন বোঝার আগে আমাদের কি ক্যাপসুল কি কাজ করে সেটা একটু বুঝি। আমাদের ওষুধের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুল কি করে? ক্যাপসুল আমার এই ফুল ওষুধটাকে একটা প্যাকেজে নিয়ে আসে। একটা জি স্যার। প্যাকেজের মধ্যে আমার ওষুধগুলো থাকে। তো আমরা এই যে বিভিন্ন যে ক্যাপসুলের মধ্যে কি যে কি একজন একজন বলছে যে পাউডার থাকে, আমি কিছু ক্যাপসুলে দেখছি আমি এরকম বল বল থাকে, লিকুইড জি থাকে, স্যার। যে ভিটামিনের ক্যাপসুল গুলো আছে বিভিন্ন, জি স্যার। বায়োটিন, তারপর এই ধরনের বিভিন্ন ক্যাপসুলে আছে লিকুইড থাকে। তো এই যে একটা বিষয়, এখানে ক্যাপসুলের কাজ তো হচ্ছে প্যাকেজ করে রাখা। এখানে ওষুধ তো যদি সেইভাবে ক্যাপসুল করে না রাখতো, তুমি তার পরিমাণ, তারপর ওষুধের গুণগত মান কিছুই সে মেনটেন করতে পারতো না, তাই না? জি স্যার। জি স্যার তো এইখানে, নষ্ট হয়ে যেত স্যার। হ্যাঁ, এখানে ক্যাপসুলের কাজ কি, একটা প্যাকেজ করে রাখা বাইরের এনভায়রনমেন্ট থেকে। তো এইখানে আমাদের যে ওপি তে এনক্যাপসুলেশনটা কি, এখানে দেখো ফার্স্ট লাইন দেখো, এনক্যাপসুলেশন ইজ দ্য কন্ডিশন অফ বিং এনক্লোজড। এনক্রিপশন হচ্ছে একটা এনক্লোজড কিছু অবজেক্ট। সেটা কেমন? আমরা প্রোগ্রামিং পার্সপেক্টিভ থেকে লাইনটা দেখছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে অ্যাট্রিবিউটস কে যখন প্রাইভেট করি, মেথডকে যখন প্রাইভেট করি, সেই জিনিসটা কি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়? যে কেউ অ্যাক্সেস করতে পারে? জি না স্যার। স্যার সম্ভব না। তো দেখো, আমরা যখন কোন একটা প্যাকেজ, কোন একটা অ্যাট্রিবিউট বা মেথডকে প্রাইভেট করে ফেলি, ওইটা কিন্তু তখন ওই ক্লাস ছাড়া অন্য কেউ ইউজ করতে পারে না। জি স্যার। তো এই যে আমরা একটা জিনিসকে অন্য একজনকে ইউজ করতে দিচ্ছি না, তার থেকে দূরে সরায় রাখতেছি, এইটা হচ্ছে আসলে আমাদের ওপির এনক্যাপসুলেশন। আচ্ছা জি তুমি স্যার, ক্যাপসুলের বুঝতে পারছি স্যার। ক্যাপসুলের কথাটা চিন্তা করো। ক্যাপসুল আমাদের কি কাজ? ক্যাপসুলের কাজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে তাকে রক্ষা করা। কিন্তু যখন আমি একটা ওষুধ খাই, আমার স্টমাকে গিয়ে এই ক্যাপসুলটা কি ওপেন হয়ে যায় না? জি জি স্যার। স্যার। তো ওইখানে গিয়ে কি সে গলে যায়। এটা, সে ওইখানে গিয়ে কি সে কি ট্রাই করতেছে যে এটা ক্যাপসুলের মধ্যে রাখার জন্য না ওপেন করে রাখার জন্য? ওপেন করে রাখার ওপেন জন্য করে দেওয়ার ওপেন জন্য করা। স্যার। তার মানে কি সার্টেন সিচুয়েশনে ক্যাপসুল কি ওপেন হয়ে যায় ওপেন স্যার। না, Open- ওপেন হচ্ছে না? জি স্যার। জি স্যার। সে কি সব সময় এনক্লোজড না, জাস্ট কিছু সময় কিছু এনভায়রনমেন্টে এনক্লোজড আর কিছু এনভায়রনমেন্টে ওপেন? স্যার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। তো ওপি তেও আমাদের এনক্যাপসুলেশন এক্স্যাক্টলি আসলে সেম জিনিস। এখানে কি বোঝাচ্ছে আসলে? এখানে এনক্যাপসুলেশন দিয়ে আসলে এটাই বোঝাচ্ছে যে আমরা কিছু মেথড এবং কিছু অ্যাট্রিবিউটস কে প্রাইভেট করে রাখতেছি, সেটা অন্য কাউকে ইউজ করতে দিচ্ছি না। তো এই কনসেপ্টটাই আসলে বলছে আসলে এই এনক্যাপসুলেশন। তো দেখো এখানে এই চিত্র দেখলে ইজিলি বুঝতে পারতেছো। দেখো এটা ক্যাপসুলের মধ্যে কি কি আছে? ক্লাস, মেথডস, ভেরিয়েবলস। জি স্যার। আমরা একটা ক্যাপসুলের মধ্যে সেগুলো রেখে দিচ্ছি। তো এখানে আসলে ফায়দাটা কি হচ্ছে? ফায়দাটা হচ্ছে যে কেউ ইউজ করতে পারতেছে না, সার্টেন ইউজ এনভায়রনমেন্ট শুধুমাত্র তার ক্লাস এবং ক্লাসের অবজেক্টটাই সেই মেথড এবং ভেরিয়েবলকে ইউজ করতে পারতেছে। এবং দেখো আমরা যখন একটা অবজেক্টও ক্রিয়েট করি, কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরও তার প্রাইভেট ভেরিয়েবলকে কি আমি অ্যাক্সেস করতে পারি? না স্যার। না, কিন্তু কি ইউজ করা লাগে? গেটার সেটার ইউজ করা লাগে, জি স্যার। তাই না? আচ্ছা, জি স্যার। এখন বলতে পারো গেটার সেটার তো ইউজ করতেই পারতেছি, তাহলে লাভটা হলো কি? একটু পরে আমরা সেটা বুঝতে পারবো।
আমরা এখন যে বলতেছি না গেটার সেটার, এখন অনেকের মনে হইতে পারে গেটার সেটার দিয়েও তো আমি সেই কাজটাই করে ফেলতে পারতেছি, জি তাহলে স্যার। লাভটা কি হচ্ছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। বাট এই এনক্যাপসুলেশনের কনসেপ্ট তো ক্লিয়ার। জি স্যার। জি স্যার। দেখো অলরেডি কি আমরা এটার কোডও করতে পারি না এনক্যাপসুলেশনের? জি স্যার, এই প্রোটেক্ট দেখো, করে। জি স্যার। এই স্যার। এই দেখো, যেটা আমরা অলরেডি কিন্তু জানি এখন কি হচ্ছে এখানে। দেখো এখানে আমাদের এই স্টুডেন্ট ক্লাসটাতে কি আছে, স্টুডেন্ট ক্লাসটাতে একটা প্রাইভেট স্ট্রিং আছে নাম, যেটা হচ্ছে প্রাইভেট। তো আমাদের এটা গেট করার জন্য হচ্ছে একটা গেটার আছে, সেট করার জন্য একটা সেটার সেটার মেথড আছে। আছে। তো আমরা যখন এই ডান পাশের টেস্ট জাভাটা দেখো, যখন আমরা এখানে একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে যখন আমরা নেমটা সেট করলাম, আমার নেমটা যদি পাবলিক না হয় প্রাইভেট, সরি পাবলিক, এই প্রাইভেট না হয় পাবলিক হইতো, তাহলে আমি কি করতে পারতাম, স্যার, এস ইজিলি ডট অ্যাক্সেস নেম, সবাই স্যার এস ডট জি নেম স্যার। ইজ ইকুয়াল টু আহমেদ, এটা জি লিখলেই স্যার। হয়ে যেত না? জি স্যার। এস ডট নেম, বাট আমি এটা করতে পারতেছি না, আমাকে একটা মেথডে এটা পাঠানো লাগতেছে। তো এস ডট সেট নেম মেথডটা দিয়ে তার এই নেম ভেরিয়েবলটা আপডেট করা লাগতেছে। আবার ওই নামটা পাওয়ার জন্য গেটার দিয়ে আমাকে এটা বের করা লাগতেছে। ওকে, এখানে 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, এখানে 2 নাম্বার এক্সাম্পলের বাম পাশে দেখো, এই হচ্ছে এনক্যাপসুলেশন টেস্ট যেই ক্লাসটা, এই ক্লাসটাতে 2টা ভেরিয়েবল আছে, নাম আর আইডি নাম, আর আরেকটা ভেরিয়েবল হচ্ছে এজ, এইজ। 2টা স্ট্রিং আর একটা ইন্টিজার। এখানে প্রত্যেকটারই গেটার আছে, সেটার আছে। এখানে একদম সেম কাজটাই করছি, এনক্যাপসুলেশন টেস্ট এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, ডান পাশে দেখো একটা অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করে তার নাম, এইজ এবং আইডিটা সেটার দিয়ে সেট করছে, আর প্রিন্ট করার সময় গেটার দিয়ে গেট করে সেটা প্রিন্ট করছে। আচ্ছা, তো এখন আমাদের এই এনক্যাপসুলেশন তো বিষয়টা আমরা অলরেডি জানি, বাট অ্যাডভান্টেজ থেকে সেটা একটু দেখি। তো বিষয় এটা সবথেকে প্রথম হতে বা ফার্স্ট বিষয়টা হচ্ছে আমরা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেছি, আমরা একটা কন্ট্রোল করতেছি না যে আসলে এটা কি জি সবাই স্যার। ইউজ করতে পারবে, কি ইউজ করতে পারবে, এটা হচ্ছে ফার্স্ট, একদম জি। ফার্স্ট এন্ড ফরমোস্ট এটা হচ্ছে এটা। আর গেটার সেটার দিয়ে আমরা সেটা আরেকটা জিনিস শেয়ার করতে পারতেছি, এটা কি রিড অনলি হবে না রাইট অনলি হবে বা দুইটাই হবে। যেমন ধরো আমার যদি একটা ক্লাসের একটা ভেরিয়েবলের গেটার না থাকে, তাহলে কি আমি ওই ভেরিয়েবল কি কখনো রিড করতে পারবো? না স্যার। খেয়াল করে দেখো তো, আমরা তো কখনো রিড করতে পারবো না। তো রিড করতে না পারলে ওটা তো শুধু রাইট অনলি না, জি স্যার। রাইট অন। শুধু জি আমি স্যার, রাইট। সেটার মেথড দিয়ে সেট করতে পারবো। কি বলতেছো সবাই বুঝতে পারতেছো তো? না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। জাস্ট এটা চিন্তা করো, একটা ক্লাসে আমাদের একটা প্রাইভেট ভেরিয়েবল আছে, তার মানে কি আমি এটা বাইরে থেকে ডিরেক্ট কখনো অ্যাক্সেস করতে পারবো না, গেটার অথবা সেটার দিয়ে এটা অ্যাক্সেস নেওয়া লাগবে। এখন যদি ওই ক্লাসে গেটার না থাকে, গেটার মেথড না থাকে, আমি কি ওই ভেরিয়েবলটা রিড করতে পারবো কোনো সময়? জি না স্যার। না স্যার। আচ্ছা, রাইট। যদি যদি সেটা না থাকে আমি এটা কোনো সময় রাইট করতে পারবো? না স্যার। রাইট করতে পারবো না। তাহলে দেখো আমরা ঠিক ইজিলি কোন একটা ভেরিয়েবল রিড অনলি হবে না রাইট অনলি হবে এটা চেক করে ফেলতে পারতেছি না, জি স্যার। জি স্যার। কন্ট্রোল করতে পারতেছি না। যেমন ধর তোমার পাসওয়ার্ড, তুমি যখন প্রথমে লিখলা, পাসওয়ার্ড তুমি লিখছো, এই পাসওয়ার্ডটা কি হবে বলো তো, রিড অনলি রাইট অনলি না দুইটাই? স্যার দুইটাই। অন্য কেউ বলবা? আর কেউ? স্যার রাইট অনলি স্যার। পাসওয়ার্ডটা হবে রাইট অনলি, রিড জি অনলি স্যার। হলেই তো তোমার অন্য কিছু পাসওয়ার্ড রিড করতে পারবে। তুমি যখন পাসওয়ার্ড, আমি আমি দেখো শোনো স্যার আমি আমি তো বলছি, পড়তে পারছি না স্যার। না না পড়তে না তুমি পারতেছে যখন, ওই পাসওয়ার্ড। না 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 তুমি যখন প্রথমবার ইনপুট দিচ্ছ, এরপরে কি তুমি আর কোথাও পাসওয়ার্ডটা তোমাকে দেখাচ্ছি বলো তো দেখি, কোন সিস্টেম, না। ফেসবুক, গুগল, কোন জায়গায় না পাসওয়ার্ডটা স্যার। কি তোমাকে কখনো না। দেখায়? না কিন্তু স্যার। জি না তার মানে এটা কি শুধু স্যার, রিড অনলি স্যার রাইট হবে অনলি না? তখনই যখন নাকি স্যার কোনো জায়গায় সেভ করে, তখন স্যার যখন কোন জায়গায় সেভ করা হয়। যেমন স্যার আমরা তো এখন গুগলে স্যার সেভ করে রাখা যায় স্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ড গুলো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে দুইটাই। হ্যাঁ, সো ওটা হচ্ছে রিড অনলি, আর ইনডিরেক্টলি রাইট, রাইট অনলিও আছে, মানে রাইট অপশনও আছে, রিড রাইট দুইটা অপশন আছে, কারণ যখন আমরা পাসওয়ার্ড আপডেট করি তখন তো এটা আপডেট হয়ে যায়, তার মানে স্যার এটা রাইট সাইট দিয়ে অপশনও তো আছে। আইকনটা দেয়া থাকে, যেটা দিলে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারি। তো এটার ক্ষেত্রে কি হ্যাঁ, স্যার? মানে এটা তো হচ্ছে রিড এবং রাইট। রিড তো তুমি রিড করতেই পারতেছো, এটা জি রাইট স্যার। মানে হচ্ছে তুমি যখন
তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছো, এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। কারণ অবশ্যই সেখানে রাইট করতেছে, আমার দুইটা অপশনে আছে। বাট ওটা তো একটা অন্য একটা সিস্টেম। বাট আমাদের আমাদের ডে টু ডে যে আমাদের যে সিস্টেম গুলো, আমাদের ফেসবুক, গুগল সবগুলো খেয়াল করে দেখো, কোনোটাতে কিন্তু তোমাকে কিন্তু পাসওয়ার্ড কিন্তু কখনোই সে দেখায় না। জি স্যার। পাসওয়ার্ড ভুলে গেলেও তোমাকে কি পাসওয়ার্ড দেখায় আবার না, কিন্তু তোমাকে নতুন পাসওয়ার্ড স্যার। সেট করা লাগে। তো ঠিক একইভাবে আমার এই রিড অনলি এবং রাইট অনলি বিষয়টা কিন্তু আমরা কোনোটা অন করতে পারি। যেমন বললাম, আমাদের পাসওয়ার্ড সবসময় কি থাকে, রাইট অনলি। আমি যখন লেখি শুধু প্রথমবার সে রাইট করতেছে, এরপর একটু রাইট করবে, বাট আমাকে কিন্তু সে কোনো পাসওয়ার্ড দিচ্ছে না। তো আমি যখন পরবর্তীতে সিস্টেমে লগ ইন করি, আমি যখন পাসওয়ার্ডটা লিখি, সে আমার পাসওয়ার্ড আর সিস্টেমে সেভ করা পাসওয়ার্ডটা মিলাই দেখে সেম কিনা। সেম হলে আমাকে লগ ইন করতে দেয়, সেম না হলে আমাকে লগ ইন করতে দেয় না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি রিডার এই যে সেটার গেটার দিয়ে, মনে করে সেটার দিয়ে কিন্তু কি করতে পারতেছি, আমাকে এখানে কোন ডাটা ইনপুট দেবো সেটা আমি কন্ট্রোল করতে পারতেছি। জি যেমন স্যার। এখানে দেখো 3 নাম্বার পয়েন্টটা দেখো, আমি ধরো একটা এইজ তুমি ইনপুট দিচ্ছ, তো তোমার এখানে এইজের লিমিট হচ্ছে 18 থেকে বেশি হওয়া লাগবে। তো তখন আমি 18 ইনপুট দিচ্ছ, সে কি করতেছে, ওই সেটার তোমাকে বলতেছে যে তোমাকে 18 তো ইনপুট দিতে পারবা না, সরি 18 এর কম তুমি ইনপুট দিতে পারবা না, বয়স 18 থেকে বেশি হওয়া লাগবে, বা বয়স এই 100 থেকে কম হওয়া লাগবে, বা এরকম যে কোনো কন্ডিশন। তো এটা আমরা কি সেটার মধ্যে দিয়ে দিতে সেট পারতেছি না? করতে পারতেছি। জি স্যার। সেটার মধ্যে দিয়ে দিতে পারতেছি। Okay. আবার দেখো, the user of a class do not know how the class stores its data. A class can change the data type of field and users to the class do not really need to change any of that code. এটা মানে বুঝাইছে, তুমি যদি একটা ক্লাসের একটা ভেরিয়েবলের নামও জানো, ধরলাম কোন একটা হয়তো একটা ভেরিয়েবলের নাম জেনে গেছো, ভেরিয়েবলের নাম জানার পরও গেটার সেটার কিভাবে গেট করতেছে, কিভাবে সেট করতেছে, সেটা যদি তুমি না জানো, তুমি কি সেই ভেরিয়েবল কি অ্যাক্সেস করতে পারবা? জি না স্যার। না, না, না স্যার। তোমাকে এক্স্যাক্টলি কোড জানা লাগবে। কোড না জানলে তুমি কিন্তু কোনো কিছু করতে পারছো না। তো এখানে অবশ্যই কি এটা সিকিউরিটি ইনক্রিজ করতেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এনক্রিপশনটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেখো দেখো, এগুলো কিন্তু সব কি কনসেপ্ট না? এনক্রিপশন কোন একটা কোডিং মেথড না, সেটা কনসেপ্ট। কনসেপ্ট স্যার। স্যার কনসেপ্ট, কনসেপ্ট যেটা আমরা কোড দিয়ে ইমপ্লিমেন্ট করি, কনসেপ্ট যেটা আমরা কোড দিয়ে ইমপ্লিমেন্ট করি। দেখো, এনক্যাপসুলেশন জানার আগে কি আমরা এনক্যাপসুলেশনের কাজ করতে পারছি না? জি স্যার। এনক্যাপসুলেশন দিয়ে যে কাজ করছি কিন্তু আমরা অলরেডি করে ফেলছি স্যার। করে ফেলছি স্যার অনেক। আসলে এখানে এখানে এটা বুঝাচ্ছি, আসলে এই যে জাভার ওপরে যে কনসেপ্ট গুলো শিখবো, এটা আসলে মেইনলি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকা লাগবে। কারণ তোমরা যখন ইন্টারভিউতে দিবা, তখন তোমাকে বলবে আসলে যে এনক্যাপসুলেশন দিয়ে কি বোঝায়, ইনহেরিটেন্স দিয়ে কি বোঝায়, একটা ইনহেরিটেন্সের রিলেশন দেখান তো, এই ধরনের কোশ্চেন করবে। জি স্যার। ওকে, তো পলিমরফিজম এটা আমরা অলরেডি করে আসছি, অর্জন দেখবা অলরেডি পলিমরফিজম করে আসছে। তো এখানে পলিমরফিজম বলা হয়েছে, ইট ইজ অ্যান এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু টেক মেনি ফর্মস। একটা অবজেক্টের বিভিন্ন ফর্মে ট্রান্সফার হওয়া। যেমন এখানে পার্সন দেখাচ্ছে, একটা পার্সন শপিং করতেছে, শপিং যখন করতেছে তখন সে একজন কাস্টমারের মতো বিহেভ করতেছে। আবার যখন সে বাসে চড়তেছে সে একজন প্যাসেঞ্জার হিসেবে বিহেভ করতেছে, যখন স্কুলে গেছে সে একজন স্টুডেন্ট হিসেবে বিহেভ করতেছে, আর একজন বাসায় সে একটা পুত্র হিসেবে বিহেভ করতেছে। তো দেখো, একটা পার্সনের কি অনেকগুলো ফর্ম ফ্যাক্টর দেখতে পারতেছি না? জি স্যার। আচ্ছা, তো পলিমরফিজম বিষয় আসলে এটাই বোঝাচ্ছে। আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখতে পারবো। যেমন দেখেন, একটা শেপ, প্রথমে একটা ক্লাস, এখানে সুপার ক্লাস, যার সাব ক্লাসগুলো হচ্ছে লাইন, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, সার্কেল। তাহলে দেখো, একটা ফর্ম শেপ, সেটা আবার কি 4 ধরনের ফর্মে কনভার্ট হয়েছে না? জি স্যার। মানে 4টা ফর্মে বিহেভ করতেছে। মানে এখানে শেপটা হচ্ছে সুপার ক্লাস আর বাকিগুলো হচ্ছে সাব ক্লাস। সাব ক্লাস। দেখো সাব ক্লাস কি করতেছে, আমাকে শেপ যে ক্লাস সুপার ক্লাসটাকে কি ইউজ করতেছে না? জি স্যার। তার মানে দেখো, শেপ সুপার ক্লাসটা আবার কি 4 ধরনের ইয়েতে ভাগ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারতেছো? জি স্যার। 4 ধরনের সাব ক্লাসে ভাগ হয়ে গেছে স্যার। 4 ধরনের সাব, মানে 4 ধরনের সাব ক্লাসে ভাগ হয়েছে না, নিয়ে মানে সাব ওইটা ক্লাস ইউজ সাব ক্লাস। করতেছে আর কি। জি স্যার। জি স্যার। 4 ধরনের ফর্মে ভাগ হয়ে গেছে। একটা ফর্মটা জি শেপ স্যার। ছিল, ফর্ম ফ্যাক্টর যেটা এক জায়গায় লাইন, এক জায়গায় ট্রায়াঙ্গেল, এক জায়গায় রেক্টেঙ্গেল, এক জায়গায় সার্কেল। তো এটা জাস্ট কিছু
বিষয় বলা আছে, এবং দুইটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পলিমরফিজম আসলে দুই টাইপসের। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই দুইটা আমরা দুইটা এক্সাম্পল দেখলে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো কমপ্লেক্স কোনো কিছু নেই। তো আমরা আসলে পলিমরফিজম কোনটাকে বলি? ওই যে ওভারলোডিং এবং ওভাররাইডিং, দুইটা জিনিস পড়ছিলাম না। ওভারলোডিং কোনটা? একই ক্লাসে মেথড থাকবে কয়েকটা, আমাদের প্যারামিটারের উপর ডিপেন্ড করে কি হবে, কোন মেথড কল করতেছে সেটা সে আইডেন্টিফাই করবে, রাইট? জি স্যার। এটাকে কি বলে? ওভারলোডিং। ওভারলোডিং। আর গতকালকে দেখো আমাদের মনে আছে কিনা তোমাদের, খেয়াল করে দেখো, আমরা দেখেছিলাম যে সুপার ক্লাস এবং সাব ক্লাসে একই নামের মেথড ছিল, রান। আমরা সুপার ডট রান দিয়ে কি করছি, কোন মেথডটা কল করছি? কোন মেথডটা কল করছি? সুপার ক্লাসের মেথডটা কল করছি। গতকালকে আমরা দেখেছিলাম যে ডিআর এবং এনিমেল দুইটাতে কি মেথড ছিল? রান মেথড ছিল। বাট স্যার। আমাদের সাব ক্লাসের রান মেথড কল করতে গেলে কি করা লাগতো? সাব ক্লাসের রান মেথড কল করা লাগতো, আর Super. সুপার ক্লাসের রান মেথডটা কল করতে গেলে সুপার ডট রান কল করা লাগতো। তার মানে কি দেখো, মেথডের নামও সেম, সবকিছু সেম, বাট একই সময় এক একটা কল করতেছি। এটাকে কি বলা হচ্ছে? ওভাররাইডিং। তো একই ক্লাসে কি ওভারলোডিং, আর ডিফারেন্ট ক্লাসে কি হয়? ওভাররাইডিং। ক্লিয়ার? জাস্ট এইটুকু মনে রাখবো বেসিক। এটা একই ক্লাসে ওভারলোডিং, ডিফারেন্ট ক্লাসে ওভাররাইডিং। ওভাররাইডিং। ওকে, তো এই যে আমরা যখন ওভারলোড করি, যে বলছে স্ট্যাটিক মেথড ইন জাভা, ইট ইজ এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। আমরা যে ওভারলোডিং করি, ওইটা কি? ওইটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম বলতে কি বোঝাচ্ছে, আর রান টাইম পলিমরফিজম বলতে কি বোঝাচ্ছে? এটা মানে হচ্ছে আমরা যখন কোডটা বিল্ডে ক্লিক করি, যখন কোড লিখে পড়বো, বিল্ডে ক্লিক করি, সেই কোডটাকে কি হয়? কম্পাইল হয় না? জি স্যার। কম্পাইল মানে কি? কম্পাইল মানে কি? আমাদের কম্পাইলার, আমাদের যে আইডি টেস্ট করি, সে আমাদের কোডটাকে কম্পাইল করে, কোন জিনিস কখন রান হবে সেটা একটা লিস্ট তৈরি করে, একটা সিকোয়েন্স ক্রিয়েট করে। সিরিয়াল সিকোয়েন্স। সিকোয়েন্স ক্রিয়েট করে। শৃঙ্খল। তো আমরা যখন এখানে কম্পাইল টাইম পলিমরফিজম বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন ওভারলোডিং করতেছি, ওভারলোডিং যখন করলাম, তো সে তখন সিকোয়েন্স করে ফেলতেছে যে কোন মেথডটা রান করবে, রান করার আগেই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, তুমি ভাত খেতে যাওয়ার আগেই কি দিয়ে ভাত খাবা সেটাকে ডিফাইন করে নিচ্ছ। তুমি বুফেতে গিয়ে অনেকগুলো অপশন আছে, কি কি দিয়ে তুমি বুফে খাবা সেটাকে ঠিক করে নিচ্ছ। এটার নাম কি? কম্পাইল টাইম কম্পাইল। পলিমরফিজম। মানে এটার কনসেপ্ট হচ্ছে কম্পাইল টাইম। আর রান টাইম মানে কি? তুমি মাংস খাচ্ছ, মাংস মানে তুমি আসলে ঠিক করো না, এখানে মাংস খাচ্ছ, মাংস খেয়ে বলতেছে না মাংসটা ভালো লাগতেছে না, অন্য কিছু খাচ্ছ, ওইটা ভালো লাগছে, অন্য কিছু খাচ্ছ। দেখো এখানে কি তুমি আগে থেকে ডিফাইন করছো, না খাওয়ার সময় ডিসাইড করতেছো কোনটা খাবা কোনটা খাবা না? খাওয়ার সময় স্যার। খাওয়ার সময় ডিসাইড করতেছো। তাহলে এটা কি? রান টাইম। রান টাইম। দেখো তাহলে এই কম্পাইল টাইম এবং রান টাইম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে? আর কম্পাইল টাইম জি না হচ্ছে স্যার। না স্যার। প্রস্তুতি নেওয়ার সময়, আমরা যখন বুফেতে গেলাম একটা মেন্টাল প্রিপারেশন নিচ্ছি যে কি খাবো না খাবো, তো ওই সময় আমরা ঠিক আগে দেখে নিচ্ছি কি খাবো না খাবো, লিস্ট করে নিচ্ছি মনে মনে, এটা হচ্ছে কম্পাইল টাইম। আর রান টাইম হচ্ছে খাওয়ার সময় কোনটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না তার উপর ডিপেন্ড করে পিক করতেছি, আবার ডিক্লাইন করতেছি, এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। তো কম্পাইল টাইম পলিমরফিজম বললাম ওভারলোডিং, আর রান টাইম পলিমরফিজম হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং। কারণ সে এখানে তখন যখন কোডটা রান করে, তখন সে বুঝতে পারে যে আমাকে আসলে ওই মেথডটাকে কল করছে, আমাকে ওই মেথডটাতে যাওয়া লাগবে। তো দেখো রান টাইম পলিমরফিজম হচ্ছে একটা ডাইনামিক পলিমরফিজম। ডাইনামিক পদ্ধতি ইজিলি বুঝতে পারতেছো, কারণ দেখো তুমি যখন এই বুফের যে এক্সাম্পল দিলাম, তুমি একবার যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারতেছো, কোনটা চাইলে খেতে পারতেছো, কোনটা চাইলে খেতে চাচ্ছ না। সেটা কি একটা ডাইনামিক অ্যাপ্রোচ না? তো রান টাইমটা হচ্ছে একটা ডাইনামিক মেথড ডিসপাস বলা হয়। তো এই টার্মগুলো একটু মনে রাখা লাগবে। আমি এই জন্য একটু ইজিলি বোঝানোর ট্রাই করতেছি এক্সাম্পল দিয়ে, কারণ এই টার্মগুলো আসলে তোমাদের ইন্টারভিউতে থাকে, যে ডাইনামিক মেথড ডিসপাচ দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এই যে এখানে বলা হয়েছে ভেরিয়েবল অফ মানে ভেরিয়েবল অফ সুপার ক্লাস, আমরা যেটা গতকালকে দেখেছি, সুপার ক্লাসে আমরা সুপার এটা করেছি। এখানে একটা বিষয় দেখো, আপকাস্টিং। এই রান টাইম পলিমরফিজমের আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আপকাস্টিং।
এটা আমরা এখনো কোডে দেখি নাই, বাট এখানে এক্সাম্পল দেখবো, খুবই শিওর, খুবই ইজি। আপকাস্টিং বিষয়টা কি? আপকাস্টিং বিষয় আমরা যেমন গতকালকে অ্যানিমেল এবং লায়নের যে ক্লাস দেখেছিলাম, এখানে লায়ন ক্লাসটা অ্যানিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করছিল, রাইট? জি স্যার। লায়ন ক্লাসটা অ্যানিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করছিল। আচ্ছা, কিন্তু আমাদের লায়ন ক্লাসের রান মেথডটা অ্যানিমেলের ক্লাসের রান মেথডটাকে ওভাররাইড করছিল, ঠিক তাই না? জি স্যার। লায়নের মধ্যে রান মেথড ছিল, অ্যানিমেলের ক্লাসের মধ্যে মধ্যে রান run মেথড method ছিল, বাট আমরা তখন এখানে কি করছিলাম, লায়ন ক্লাসের যে রান মেথড ওইটা দিয়ে আমাদের সুপার ক্লাসের রান মেথডটাকে ওভাররাইড করছিলাম। আমরা কোন মেথডটা ইউজ করতেছিলাম? লায়নের ওভাররাইড মেথডটা লায়নের রান মেথডটা ইউজ করতেছিলাম। এখানে আপকাস্টিং বিষয়টা হচ্ছে যখন আমরা দেখো এখানে একদম বাই ডিফল্টে আমি বলে দিচ্ছি যে তোমাকে আসলে লায়নের রান মেথডটাকে ইউজ করা লাগবে। কিভাবে? এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই এক্সাম্পলটা দেখো। এখানে আমার বাইক ক্লাসটা হচ্ছে সুপার ক্লাস, রাইট? জি স্যার। আর এক্সপ্লেন্ডার ক্লাসটা হচ্ছে সাব ক্লাস। সাব ক্লাস। এক্সপ্লেন্ডার ক্লাস বাইকটাকে এক্সটেন্ড করছে। ওকে, তো এখন এই লাস্ট থেকে 2 নাম্বার লাইনটা দেখো, যখন সে অবজেক্টটা বানাচ্ছে, দেখো কার অবজেক্ট বানাচ্ছে? বাইক বি, বাট এখানে অবজেক্ট প্যারামিটার কার দিচ্ছে? স্প্লেন্ডার। বাইক বি, দেখো আমার অবজেক্টটা খেয়াল করে দেখো, বাইক বি ইজ ইকুয়াল টু নিউ স্প্লেন্ডার, বাট আমাদের হওয়ার কথা কি কি ছিল? স্প্লেন্ডার বি ইজ ইকুয়াল টু নিউ স্প্লেন্ডার, এটা হওয়ার কথা ছিল না? জি স্যার। স্বাভাবিক নিয়মে। সবাই জি কি স্যার। বুঝতে পারতেছে কি বলতেছি? এই যে লাস্টের থেকেও 2 নাম্বার লাইনটা, বি ডট রানের উপরের লাইনটা, স্বাভাবিকভাবে একটা অবজেক্ট যখন ক্রিয়েট করতাম, কিভাবে ক্রিয়েট করতাম? স্প্লেন্ডার বি ইজ ইকুয়াল টু নিউ স্প্লেন্ডার, এইভাবে ক্রিয়েট করতাম না? জি স্যার। বাট এখানে তো কি বলছে? বাইক বি ইজ ইকুয়াল টু নিউ, আমি তো এখানে স্প্লেন্ডারের কিন্তু একটা অবজেক্ট বানাইছি। অবজেক্টটা কার বানাইছি? স্প্লেন্ডারের কিন্তু, বাট আমার আপকাস্টিং করেছি। এখানে আপকাস্টিং মানে কি? বি থেকে এই বাইক থেকে স্প্লেন্ডারে আসছি, যদিও মনে হচ্ছে উল্টা, আবার আসলে তা না। আসলে এখানে মানে এখানে স্প্লেন্ডারকে বাইকের থেকে উপরে উপরে নেওয়া হচ্ছে। কিভাবে? এখানে আমাকে যদি স্প্লেন্ডারও যদি একটা মেথড থাকে, বাইকের যদি একটা বাইক ক্লাস যদি একটা মেথড থাকে, তাহলে কোন মেথডটা রান করবে? স্প্লেন্ডার ক্লাসের মেথডটা রান করবে, কারণ আমি প্রায়োরিটি দিচ্ছি কাকে? স্প্লেন্ডারকে। কি বলছি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা, দেখো এখানে দেখো যেটা বললাম, এখানে বাইক বি ইজ ইকুয়াল টু নিউ স্প্লেন্ডার, আমি তো অবজেক্ট বানাচ্ছি কার? স্প্লেন্ডারের। স্প্লেন্ডার। বাট এই যেখানে আপকাস্টিং করলাম, বাইক বি থেকে এখানে স্প্লেন্ডারে গেলাম, এই আপকাস্টিং করার কারণে কি হচ্ছে, আমাদের একই নামের একই মেথড যদি দুইটা ক্লাসে থাকে, কোনটাকে সে প্রায়োরিটি দিবে? স্প্লেন্ডারেরটা, সাব ক্লাসেরটা। দেখো বাইকে একটা রান মেথড আছে যা এখানে কি প্রিন্ট করতেছে? রানিং। আর স্প্লেন্ডার একটা রান মেথড আছে, সেখানে প্রিন্ট করতেছে রানিং সেফলি উইথ 60 কিলোমিটার। দেখো নিচে দেখো আউটপুট দেখাচ্ছে, কি আউটপুট করছে? রানিং সেফলি উইথ 60 কিলোমিটার, মানে স্প্লেন্ডারের যে মেথড সেটা রান করছে। এই আপকাস্টিং এর জন্য আসলে আমাদের রান টাইমে এই কাজটা হচ্ছে। সে রান টাইমে দেখে নিচ্ছে যে এখানে যেহেতু আপকাস্ট হয়েছে, তাহলে আমি কোনটার মেথড পিক করব? স্প্লেন্ডারের মেথডটা পিক করব। তো এখানে আপকাস্টিং আসলে আমাদের তেমন একটা ইউজ করা হয় না, আমাদের ডে টু লাইফ ওপিতে আপকাস্টিং তেমন একটা ইউজ করা হয় না। আমাদের আপকাস্টিং ছাড়া আসলে কাজটা করে থাকি। তো এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে রান টাইম পলিমরফিজম। এখানে ব্যাংক হচ্ছে সুপার ক্লাস, আর এসবিআই, আইসিসিআই, এক্সিস, অন্যান্য ব্যাংক এগুলো হচ্ছে সাব ক্লাস। তো এখানে ব্যাংক ক্লাসটাতে একটা মেথড আছে গেট রেট অফ ইন্টারেস্ট, যে কত পার্সেন্ট সুদ দিবে সেটার ইনফরমেশন দিচ্ছে। কিন্তু দেখো এই ব্যাংক রেট অফ ইন্টারেস্ট কি এক এক ব্যাংকে এক এক রকম হইতে পারে না? জি স্যার হইতে পারে স্যার। তার মানে কি প্রত্যেকটা ক্লাসে দেখো আবার কি গেট রেট অফ ইন্টারেস্ট এই মেথডটা কল করা আছে? জি স্যার। তার মানে কি হচ্ছে? ওভাররাইডিং, তাই না? জি স্যার আবার ওভাররাইডিং। আবার বলতেছি, ওভারলোডিং কোনটা? একই ক্লাসে, আর ওভাররাইডিং class। কোনটা? ডিফারেন্ট ক্লাসে। ডিফারেন্ট ক্লাস। ডিফারেন্ট ক্লাস, এখানে ওভাররাইডিং হচ্ছে, তার মানে এখানে কি কি হচ্ছে আমাদের কি বলতে পারবো? এটা রান টাইম পলিমরফিজম না? এটা কি রান টাইম পলিমরফিজম না? এটা ওভাররাইডিং মানে কি?
রান টাইম Runtime। পলিমরফিজম না? হ্যাঁ, জি রান স্যার। টাইমে আমাদের ডিসাইড করতেছি। তো এখানে ওই যেটা এখানে দেখালাম ওইখানে কোড হিসেবে দেওয়া আছে। দেখো আমাদের ব্যাংক ক্লাসেরও একটা মেথড আছে গেট রেট অফ ইন্টারেস্ট, আর প্রত্যেকটা ক্লাসেরও মেথড আছে গেট রেট অফ ইন্টারেস্ট। তো আমাদের যেহেতু এখানে আমাদের খেয়াল করে দেখো আমাদের অবজেক্টটা বানাইছি কার? ব্যাংক বি। ব্যাংকে আর অবজেক্ট বানাইছি, বাট আপকাস্ট করে কই নিয়ে গেছি? আলাদা আলাদা ব্যাংকে। দেখতে পাচ্ছ এখানে ডান পাশের জি 3 স্যার। নাম্বার লাইনটা দেখো, অবজেক্ট বানাইছে কার? ব্যাংকের। বাট আমরা আপকাস্ট করে সেটা কই নিয়ে গেছি? এসবিআই তে। এসবিআই। আপকাস্ট করে এসবিআই তে নিয়ে গেছি। তো যখন এসবিআই তে নিয়ে গেলাম, তো এখানে মেথড কোনটা ইউজ হবে এখন? এসবিআই এর না? ইয়েস অর জি নো? স্যার, জি স্যার। তো এটা হচ্ছে রান স্যার টাইম পলিমরফিজম। হ্যাঁ বলো। স্যার আবার একটু বললে ভালো হয় স্যার, এটা বুঝতেছি না মানে কোডটা স্যার। আচ্ছা, কোডটা আমি এখানে জাস্ট খেয়াল করে দেখো, বাম পাশে আসলে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, ব্যাংক, এসবিআই, আইসিআই, এক্সিস। এই যেখানে জি যে স্যার। কয়টা ক্লাস দেখতে পাচ্ছ সে কয়টা ক্লাসের কোড লেখা আছে। প্রত্যেকটা ক্লাসে কি কোন মেথড আছে? গেট রেট অফ গেট ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। জি স্যার। আচ্ছা, তো এই প্রত্যেকটা ক্লাস ভাবার দরকার নেই, দুইটা ক্লাস চিন্তা করো, ব্যাংক আর এসবিআই, এই দুইটা ক্লাস চিন্তা করো। ডান পাশে দেখো, ডান পাশে মেইন মেথডে 3 নাম্বার লাইনে আমাদের ব্যাংকের একটা অবজেক্ট বানালাম, ব্যাংক ক্লাসে একটা অবজেক্ট বানাইছি বি, ঠিক না? জি তার স্যার মানে বি। এখন আমি যদি বি ডট গেট রেট অফ ইন্টারেস্ট কল করি, কোন মেথডটা কল হবে? কি প্রিন্ট করবে বলো তো দেখি? কি কোন মেথডটা কল হবে এই বি অবস্থায়? বি ব্যাংক ডট। বি, আমি আবার বলতেছি ব্যাংক বি মানে 3 নম্বর লাইনের পরে যদি আমি গেট রেট অফ ইন্টারেস্ট জি এই স্যার। মেথডটা কল করি, তাহলে কোন মেথডটা কল হবে? ব্যাংক এসবিআই ক্লাসের মেথডটা কল হবে না? ব্যাংক ক্লাস। জি স্যার। 3 নাম্বার লাইনের পরেই আমি গেট রেট অফ ইন্টারেস্টটা কল করতেছি, মানে ব্যাংক বি এই লাইনের পরেই গেট রেট অফ ইন্টারেস্ট কল করতেছি। তাহলে কোন না কোন কোন মেথডটা কল হবে? ব্যাংক ক্লাসের মেথডটা কল হবে। এখন তো আর কিছু নাই। আচ্ছা, আমি কি বলতেছি তোমরা বুঝতে পারতেছো না? জাস্ট এটা চিন্তা করো, কোনো কোড নাই, জাস্ট ব্যাংক ক্লাসটা আছে আর মেইন মেথড আছে। তুমি যখন ব্যাংক বিটা ডিক্লেয়ার করবা, ব্যাংক বি এর অবজেক্ট বানাবা, তখন বি ডট গেট রেট অফ ইন্টারেস্ট এটা কল করলে কোন মেথডটা কল হবে? ব্যাংকেরটা স্যার। ব্যাংক একটা কল হবে। আর এখানে কি আর কেউ আছে? না নাই তো। স্যার। আমি তো আর কিছু করি নাই। যখন আপকাস্টিং করলাম, তখন কি করছি? বি ইজ ইকুয়াল টু নিউ এসবিআই, আপকাস্টিং করলাম না? স্যার বি দিয়ে আবার নিউ নিউ নেওয়া হতেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক ও অবজেক্ট কিন্তু কি ব্যাংকের, বাট জি স্যার। আপকাস্টিং করে কই নিয়ে গেছি? এসবিআই এ। এসবিআই আইসিসি এগুলোতে স্যার। কি বলছি বুঝতে পারতেছো? যখন জি আপকাস্টিং স্যার। করলাম তখন আমার কি হয়ে যাচ্ছে, যখন আমার যে 2 নাম্বার প্রথম যে প্রিন্ট কি প্রিন্ট করতেছে দেখো, 8.4, তার মানে কার মেথড কল করছে? এসবিআই এর। এসবিআই। তারপর আপকাস্ট করে কই নিয়ে গেছি? আইসিসিআই এ। তখন আমার প্রিন্ট করতেছে 7.3, মানে কারটা প্রিন্ট করতেছে এখন আইসিসিআই এর, আইসিআইসিআই এর। তারপর দেখো প্রিন্ট করতেছে 9.7, মানে কারটা প্রিন্ট করতেছে এক্সিস এর, কারণ আমরা লাস্টে আপকাস্ট করছি কোথায়? এক্সিস এ। এক্সিট। ক্লিয়ার এখন? জি স্যার। এখানে শেপের এক্সাম্পল দেওয়া আছে, সেম সেম এক্সাম্পল। এনিমেল তো বলা হয়েছে সেম এক্সাম্পল, প্রত্যেকটা সেম। এখানে দেখো, এখানে এনিমেলের একটা মেথড আছে ইট, আর 3টা ক্লাস ডগ, ক্যাট, লায়ন, যেটা আসলে এনিমেলকে এক্সটেন্ড করে, সেটাকেও বলা হচ্ছে আসলে ইট। এখানে ইটটাকে এক্সটেন্ড করতেছে, সরি মানে এনিমেলটাকে এক্সটেন্ড করতেছে। তাহলে এখানে কি হবে? এখানে ইট যে মেথড সেটাকে ওভাররাইড করবে, ওভাররাইড করার কারণে এখানে রান টাইম পলিমরফিজম ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এখানে রান টাইম পলিমরফিজম উইথ ডাটা মেম্বার বলতে বোঝাচ্ছে, সেখানে এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবো। এখানে বাইক ক্লাসের একটা স্পিড লিমিট দেওয়া আছে 90, আবার হোন্ডা যেটা বাইককে এক্সটেন্ড করছে তার স্পিড লিমিট দেওয়া আছে 150। সেই ক্লাসে স্পিড লিমিট দেওয়া আছে কত? 150 হোন্ডা। আচ্ছা, আবার দেখো হোন্ডা কি বাইককে এক্সটেন্ড করছে না? জি স্যার বাইক এক্সটেন্ড। আচ্ছা, যখন মেথডে গিয়ে আমি এই আপকাস্টিং করলাম, বাইক অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ হোন্ডা 3, আমার দেখো অটোমেটিক কি স্পিড লিমিট ভেরিয়েবলটা দুইটা ক্লাসেই ছিল, কিন্তু যেহেতু আমরা এখানে আপকাস্টিং করতেছি, ওভাররাইডিং হয়ে স্পিড হোন্ডাকে লিমিটটা তখন কি হোন্ডা হয়ে গেছে? স্পিড লিমিটটা হোন্ডা তখন
90 হয়ে গেছে স্যার। স্পিড লিমিটটা তখন হোন্ডার হয়ে গেছে না, স্যার। এটা হোন্ডার হওয়ার কথা ছিল না, এটা 150 প্রিন্ট করার কথা। কিন্তু 150 প্রিন্ট করার কথা। এটা কি ডিফারেন্ট? সরি সরি সরি, আমি ভুল বলতেছি, সরি, এটা মিস করছি। মেথড ওভাররাইডিংটা কিন্তু আমাদের রান টাইম পলিমরফিজম, বাট ডাটা ওভাররাইডিং রান টাইম পলিমরফিজমে এই অপশনটা নাই। তার মানে আমরা যখন টাইপকাস্ট করি মেথড ওভাররাইড হয়, বাট ডাটা ওভাররাইড হয় না। সরি, আমি ভুল বলছি। প্রথমে আমাদের যখন ওভাররাইড করি, আমাদের দেখেছি এখানে মেথডগুলো কি সব ওভাররাইড হয়ে হয়ে যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে না, আপকাস্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে যখন ডগ এক্সটেন্ড করতেছিল অ্যানিমেলকে, তখন তার উপরও কি আমাদের ইট মেথডটা কোনটার কল করতেছিলাম আমরা? ডগের না? ব্যাংকেরটা দেখো, ব্যাংকে কোন মেথডটা কল হচ্ছিল? এসবিআই, আইসিসিআই, এক্সিস, এই কাজগুলোর না? জি স্যার। আচ্ছা, তো এখানে আমাদের মেথড যখন কোনো কিছু যখন আমরা আপকাস্ট করি, মেথড গুলো ওভাররাইড হয়, বাট ডাটা কখনো ওভাররাইড হয় না। কি বলছি বুঝতে পারছো? ডাটা ওভাররাইড হয় না, ডাটা যেটা আছে ওইটাই থাকবে। ডাটা কখনো ওভাররাইড হয় না, মানে আপকাস্ট করলে আর কি। আপকাস্ট করলে ডাটা ওভাররাইড হয় না। মেথড যেভাবে ওভাররাইড হয়, ডাটা এইভাবে ওভাররাইড হয় না। এই জন্য এখানে স্পিড লিমিট 90 ছিল, 90 রয়ে গেছে। আমাদের যেহেতু বাইকের অবজেক্ট, তো বাইকের স্পিড লিমিট কত? 90। এই জন্য আপকাস্টিং করার পরও সেটা 90 ছিল, 90 রয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। মানে ক্লিয়ার না হলে বলো, আবার বোঝানোর ট্রাই করবো। বাইকেরটা স্যার প্যাচ লাগতেছে স্যার। আচ্ছা ভাই, জাস্ট এটা চিন্তা করো, আমরা যখন ওভাররাইড করতেছি মেথড ওভাররাইড হচ্ছে, সরি, যখন আপকাস্ট করতেছি মেথড ওভাররাইড হচ্ছে। এটা আমরা অলরেডি দেখে আসছি ব্যাংকের এক্সাম্পলে। ব্যাংকের স্যার। এক্সাম্পলটা তো ক্লিয়ার, তাই জি না? স্যার। আচ্ছা, কিন্তু যখন ওভাররাইড করতেছি আমাদের অ্যাট্রিবিউটস গুলো কিন্তু ওভাররাইড হবে না। অ্যাট্রিবিউটস গুলো ওভাররাইড হবে না, অ্যাট্রিবিউট যা ছিল তাই থাকবে। আপকাস্ট করার পরেও অ্যাট্রিবিউটস গুলো চেঞ্জ হবে না। তার মানে আপকাস্টিং শুধুমাত্র কোথায় কাজ করে? মেথডের কাজ করে। অ্যাট্রিবিউটস কাজ করে? অ্যাট্রিবিউটস কাজ করে না। যেহেতু অ্যাট্রিবিউটস কাজ করে না, এখানে আমরা বাইক অবজেক্টটাকে হোন্ডাতে আপকাস্ট করলাম, তারপরে কিন্তু বাইকের মেথড গুলো থাকলে মেথড ওভাররাইড হইতো, বাট বাইকের যে একটা ডাটা ভেরিয়েবল স্পিড লিমিট, সেটা কি ওভাররাইড হবে? না স্যার। না। এই জন্য আসলে দেখো স্পিড লিমিট প্রিন্ট করার কারণে সে 90 প্রিন্ট করছে, কারণ স্পিড লিমিট ওভাররাইড হয় নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, এখন ক্লাসে তোমরা কয়জন আছো? স্যার 11 জন স্যার। 11 জন। স্যার 11 জন, আপনাকে সহ স্যার 13 জন। আচ্ছা, না স্যার 12 জন স্যার, আপনার তো আজকে দুইটা নাই স্যার। ঠিক আছে, 12 জন আছে স্টুডেন্ট। আমি পুরো স্যারেরটা ধরছিলাম দুইটা। আচ্ছা, ভাই স্ক্রিন শেয়ার দিলে তো দুইটা হয়। না 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 স্যারের একজন, আমি আজকে একটা থেকে দিতে আসি। একটা থেকে স্যারের। ওকে, দেখো আমরা তো এখানে আরেকটা এক্সাম্পল থেকে রান টাইম পলিমরফিজম উইথ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? ওই যে আমরা গতকালকে দেখেছিলাম ইনহেরিটেন্সের যে হায়ারার্কিয়াল ট্রিটা, শেপ, 2D জি শেপ, স্যার। লাইন, সার্কেল, শেপ, 3D শেপ, স্পেয়ার, কিউব, এই যে একটা লেভেল, তো এক্স্যাক্টলি একইভাবে কাজ করবে। খেয়াল, এখানে আমি এই কোডটা বোঝার চেষ্টা করতে তাহলে বুঝতে পারবো। আমি একটা একটা করে বুঝাচ্ছি। ফার্স্ট ক্লাস হচ্ছে এনিম্যাল ক্লাস, যেখানে একটা মেথড আছে ইট মেথড, যেখানে প্রিন্ট করতেছে কি ইটিং, শুধু ইটিং। ওকে, তারপরে যেই ক্লাস সেটা হচ্ছে ডগ, সেটা আবার কি অ্যানিমেল কি এক্সটেন্ড করছে, সেটা আবার কি প্রিন্ট করতেছে? ইটিং ফ্রুটস। ফ্রুটস জি স্যার। ইটিং ফ্রুটসটাকে এক্সটেন্ড করতেছে। তারপরে যেই আমাদের যে ক্লাস সেটা হচ্ছে বেবি ডগ, সেটা যে ইট মেথডটা সেটা কিন্তু আবার ডগকে এক্সটেন্ড করছে। তার মানে অ্যানিমেলকে এক্সটেন্ড করছে ডগ, ডগসকে এক্সটেন্ড করছে বেবি ডগ। বেবি ডগ।
তো বেবি ডগের মেথডের ইটটা কি ড্রিঙ্কিং মিল্ক, তাই না? জি স্যার। তার মানে দেখো যখন এই যে মেথড ওভাররাইড হয়ে হয়ে আসবে, তার মানে বেবি ডগে যখন কেউ আপকাস্ট করবে, তখন আসলে কোন মেথডটা অ্যাপ্লিকেবল হবে? ড্রিঙ্কিং মিল্ক এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে, রাইট? জি স্যার। জি স্যার। যখন দেখো এখানে যখন দেখো আমাদের তিনটা অবজেক্ট ক্লিয়ার করছি অ্যানিমেল ক্লাসের A1 A2 A3। তো A1 কে আমি আপকাস্ট করে আসলে অ্যানিমেলে রাখছি, আপকাস্ট এখানে কোনো আপকাস্টিং হয় নাই। A2 কে আপকাস্টিং করে কই নিয়ে গেছি? ডগে। ডগ। A3 কে আপকাস্টিং করে কই নিয়ে গেছি? বেবি ডগে। তার মানে দেখো যখন A1 ডট ইট প্রিন্ট করছি তো কি প্রিন্ট করছি? ইটিং এর, কারণ আমার এখন অ্যানিমেল ক্লাসের ইট মেথডটা কল করছে। A2 ডট ইট যখন কল করলাম তখন কি প্রিন্ট করছে? ইটিং ফ্রুটস। তার মানে জি স্যার। এই ডগ ক্লাসের ইটিংটাকে সে কল করছে, ইটটাকে কল করছে। আর A3 ইট যখন কল করলাম তখন প্রিন্ট করতেছে ড্রিঙ্কিং মিল্ক। Baby তার dog, মানে তখন baby বেবি dog-এর। ডগ ক্লাসের এটা কল করছে। সেখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, তো এটা আমি এখন আর বুঝাবো না, তোমরা বাসায় গিয়ে পড়তেছো না, এটা বাসায় দেখবা। থ্যাংক ইউ। 1 ঘন্টা বকবক করলাম, এখন আপনার একটু শুনি, আপনাদের Yes, sir. কথা কোশ্চেন শুনি। স্যার একটা বলুন তো। কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ আউট বলতো। অফ টপিক স্যার। সেটা হলো কোনো স্যার, সমস্যা নেই। আমাদের স্যার গেম ডেভেলপিং এ কি স্যার জাভা ইউজ করা হয়? নট নেসেসারিলি, জাভা খুব কম ইউজ করা হয়। তাহলে ওটা কি আলাদা ল্যাঙ্গুয়েজ স্যার? ইউনিটি আমরা আছে যদি দেখলাম স্যার। ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন ইউজ করতে গেম ডেভেলপমেন্টে, সেগুলো আসলে C# C++ এগুলো ইউজ করা হয় বেশি। স্যার ইউনিটি কি আলাদা ল্যাঙ্গুয়েজ নাকি স্যার একটা না না না, ইউনিটি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আসলে তোমার C# এইসব কন্টেন্ট ইউজ করা হয়। স্যার আপনার এটা কি স্যার আইফোন কত স্যার, 11 নাকি স্যার X স্যার? না না, এটা এক্সার। আরে সুকান্ত তো জেনে আইফোন দেওয়া সনি খালি জিগাস। হ্যাঁ হ্যাঁ, স্যার সুকান্ত আইফোন ইউজ করে তো এই কারণে আর কি, জেনে আইফোনের ফিচার্স দেখে ওই জায়গায় জিগায় স্যার আপনার মডেলটা কত। এ স্যার এটা স্যার একটা মিথ্যা কথা স্যার। আমি যে কোনো ওই একজন, যে কোনো পারভেজ কিন্তু একজন- স্যার পারভেজ যে কোনো কিন্তু একজন এতক্ষণ থেকে ক্লাসে কথা বলে নাই বলছো। স্যার। স্যার ক্লাসে কিন্তু পারভেজ এতক্ষণ কথা বলে নাই। হ্যাঁ, আমি তো একটা বললাম পাইছে টপিক। যে কোনো একজন তো মিথ্যা কথা বলতেছো, মানে ক্লাসে একজন মিথ্যে কিন্তু এখন আছে, ইম্পোস্টার আছে কিন্তু একজন। জি স্যার, পারভেজ ইম্পোস্টার স্যার। আচ্ছা, এমং আস গেম খেলছো তোমরা? জি স্যার। এটা তো স্যার রেকর্ডটা অফ করে দাও এখন। নাইম রেকর্ড অফ করে দাও। আমি